কথা। আরেকটা পন্ডে দেখালাম, আরেকটা পন্ডে দেখানোর চেষ্টা করছি বন্ধুদের। কুমিরদাতে যে পন্ডগুলো আছে, ছোট্ট একটা ফিশারি, যেখানে ছোট্ট একটা পন্ডের মধ্যে দেখাচ্ছি, যেখানটা কিন্তু সবুজ ভাবটা আছে, কিন্তু জলের যে এটা প্লাঙ্কটন সেইভাবে নেই, মাছের গ্রোথও নেই। মাছের গ্রোথ নেই, যেভাবে মাছের গ্রোথ হওয়ার কথা, মেডিসিন দিয়ে করতে গেলে যে প্রফিটটা পাওয়ার কথা সেরকম কিন্তু গ্রোথ নেই। এখানে কিন্তু পিওর রাসায়নিক পদ্ধতিতে চাষ হচ্ছে, কোনো কেমিক্যাল ছাড়া কিন্তু অর্গানিক পদ্ধতিতে চাষ হয় না। জানি না এদিকে কোনো অর্গানিক প্রোডাক্ট আছে কি না, তা বন্ধুদের জানানোর চেষ্টা করছি যে পুকুরের চেহারাটা দেখুন এবং মাছের কোয়ালিটিটা দেখুন, যে 80-85 দিন, এটাও 80-85 দিন, তাই তো দাদা? এটাও 80-85, তাই তো? 80-85 দিনের মাছ অন্তত আমাদের ভিডিওতে 80-85-90 এর মধ্যে হবে, তাই তো? তো যে সমস্ত বন্ধুরা আমাদের বিভিন্ন ভিডিও দেখেছেন, আমাদেরগুলো দেখলে এর সঙ্গে মিলবে না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিডিওগুলো যেখানে কিন্তু রাসায়নিক পদ্ধতিতে চাষ হয়েছে, এবং যে রাসায়নিক পদ্ধতিতে যে চাষ করলে যে মেডিসিন খরচ হয়, আপনারা জানেন যে রাসায়নিকের জায়গায় অর্গানিকে করলে এর 3 ভাগের 1 ভাগ খরচ হয়। অথচ যে দিন হয়ে গেছে 80-85-90 দিন হয়ে গেছে, 80-85-90 দিনের মধ্যে যে গ্রোথ হওয়ার কথা, সেই গ্রোথের অর্ধেক গ্রোথও কিন্তু এখানে পায়নি। তাহলে দিনের পর দিন যদি রাসায়নিক পদ্ধতিতে এইভাবে মানুষ চাষ করে, কিন্তু আগামী দিনে কিন্তু এই চাষটা উঠে যাবে। তাই আমরা মানুষের কাছে যাই এবং একটা জিনিস বলার চেষ্টা করি, দেখুন এই মাছের মধ্যেও কিছু মাছ, আজকে মাছ তোলার সঙ্গে সঙ্গে দেখো এই মাছটা কতটা কমজোরি, দেখো এ শুয়ে পড়ছে, কিংবা এরও ব্যান্ড চলে আসছে, মানে এরও যে এখানে যে গ্যাসের প্রবলেম আছে, এই মাছটা কিন্তু তোলার সঙ্গে সঙ্গে মরে গেল প্রায়, এতটাই দুর্বল, দেখতে পাচ্ছ? উপরন্তু মাছ ছোট বড় এতটা ডিফারেন্স হয়ে গেছে, এরকম সাইজের মাছ, আবার পাশে দেখো এই মাছ, মানে দুটো মাছের মধ্যে কতটা ডিফারেন্স দেখা। এবং বুকগুলো সব হলুদ হয়ে গেছে, এখানে যে গ্যাসের প্রবলেম আছে সেটা বোঝা যাচ্ছে। আবার এই মাছটা লাল টাইপের হয়ে যাচ্ছে, আবার অন্যগুলো সবুজ, মানে প্রত্যেকটা মাছের জন্য আলাদা আলাদা কালার। এবং মাছগুলো এতটাই দুর্বল, যেটা অন্তত রাসায়নিক পদ্ধতি যে অর্গানিক পদ্ধতিতে প্রত্যেকে দেখেছে যে মাছগুলো কতটা ছটপটে, কতটা চঞ্চল, কতটা বেটার হয়, মাছ তোলার সঙ্গে সঙ্গে কমজোরি হয়ে যাচ্ছে। এখন থেকে এমন হয়ে গেছে যে এই মাছটা যেন বেশি দিন আর রাখা যাবে না, এটা মাথায় এসে যাচ্ছে, বেশি দিন রাখা যাবে না, এতটা হয়ে গেছে দেখতে। মানে চাষি যদি মনে করে যে এইরকম অবস্থা আছে, চাষির ভয় লেগে যাবে যে এই অবস্থা থাকলে আমার যখন তখন বিপদ হতে পারে, সমস্যা হতে পারে। তো এই মাছগুলো যদি কোনো ট্রিটমেন্ট করা যায়, তার জন্য পরামর্শ দেবো চাষিকে। তো মাছগুলো দেখানোর চেষ্টা করলাম, পরপর একটা দুটো তিনটে পন্ডে কিন্তু মাছগুলো দেখানোর চেষ্টা করলাম। এই দেখো এই মাছটা কী অবস্থা, দেখো এই দেখো ব্যান্ড হয়ে কী অবস্থা। ঠিক আছে, যাই হোক, আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম যে রাসায়নিকে চাষ করে কি করে দিনের পর দিন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই মাছটা 80-85 দিনের মাছ, যেটা কোনো দিন আমাদের অর্গানিকে যারা চাষ করছেন তারা কিন্তু দেখে বিশ্বাস করতে পারবেন না। তো সেই ভিডিওটা করলাম এই কারণে, তুলে ধরার জন্য আপনাদের কাছে, যে অর্গানিকে রাসায়নিক করুন এবং আপনারা বড় মাছের করুন ভিডিও।